সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আলম হাওলাদার আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো Cp-18 ডিসপ্লে বোর্ডের কিভাবে কাউন্টার সিটিং করবেন। তো অডিয়েন্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে এটা কাউন্টার সিটিং করে। তো আই বাটন চাপ দিয়ে আমরা প্রোগ্রামে ঢুকব। প্রোগ্রামে ঢুকে ABCD বাটন অথবা এন্টার বাটন মাইনাস প্লাস বাটনের কাজ করে। তো আমরা ABCD বাটন চাপ দিয়ে প্রোগ্রামে যাব। 7 নাম্বার প্রোগ্রামে চলে আসলাম। তো 7 নাম্বারে প্রোগ্রামে ঢুকে এই সাইডে 0 করা আছে, ওই জায়গায় আমরা 3 বানাই দিব, 3 বানাই দিব। 3 বানাই দিয়ে এন্টার বাটন চাপ দিব। এন্টার বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে। তো আজকে এটা প্রোগ্রাম থেকে চালু করে তারপরে আমরা এখান থেকে আই বাটন চাপ দিয়ে বের হয়ে যাব। তো আমরা পাওয়ার সুইচটা বন্ধ করে দিলাম। পাওয়ার সুইচ বন্ধ করে দিয়ে দেখেন আমরা কিন্তু প্রোগ্রাম থেকে ঠিকই চালু করছি। তো মেশিনটা চালায়ে দেখাই। তো মেশিনটা চালায় দেখানোর পরে দেখেন মেশিনটা আমরা সুইং করতেছি, চালাইতেছি, কিন্তু এখানে ডিসপ্লেতে শো করে নাই। তো ডিসপ্লেতে শো করার জন্য আমরা রানিং অবস্থায় আই বাটন চাপ দিব। যেভাবে আছে আই বাটনে বাতি জ্বলে থাকবে। এই অবস্থায় আমরা আই বাটন 1 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখব। তো আমরা যদি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি তখন এফ প্রোগ্রাম আসবে। এফ প্রোগ্রাম আসলে তো আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন আমরা আই বাটন 3 সেকেন্ড চেপে ধরলাম, ঠিক F111 প্রোগ্রাম আসলো। 111 প্রোগ্রাম আসার পরে আপনারা দেখেন ডিসপ্লের সাইডে 0 আছে। এখানে যদি আমি 1 বানাই দেই তখন একবার সুইং করার পরে কাটলে কাউন্টিং একবার হবে। যদি আমি 2 বানাই দেই এখানে 2 বার কাজ করার পরে একবার ডিসপ্লেতে শো করবে। তো এইবার আমি মেশিনটা সুইং করে দেখাইতেছি। তো দেখেন আমরা একবার 1 করে দিছি, একবার চালানোর পরে একবার 1 উঠছে, 2 বার চালানোর পরে 2 উঠছে। তো এইরকম আপনি চালাইতে যত চালাবেন তত আপনার এরকম কাউন্টিংটা উঠবে। তো আপনি এরকম আমাদের যদি ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। হাওলাদার BD সুইং মেশিন এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।